মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে আকাশে, চারদিকে শুধু বিস্ফোরণ আর মৃত্যু। ইরান ইসরায়েল মুখোমুখি সংঘর্ষ পৌঁছেছে এমন এক পর্যায়ে যেখানে কথাবার্তার দরজা বন্ধ, রক্ত আর প্রতিশোধের রাজনীতি চলছে খোলা আকাশের নিচে। কাতার আর ওমান যখন একের পর এক অনুরোধ পাঠাচ্ছে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে, তেহরান সাফ জানিয়ে দিয়েছে এখন কোনো আলোচনা হবে না। আক্রমণ চলাকালীন হামলার নিচে থাকা অবস্থায় ইরান কোনো শান্তি চুক্তির কথাই ভাববে না। ইসরায়েলের প্রতি একরাশ ক্ষোভ আর প্রতিশোধের আগুন বুকে নিয়ে এই বার্তা পৌঁছে গেছে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে। তেহরানের পক্ষ থেকে এক শীর্ষস্থানীয় কর্মকর্তা, যিনি পরিচয় গোপন রাখার শর্তে রয়টার্সকে বলেন, ইরান স্পষ্ট করে দিয়েছে যতক্ষণ না তারা ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে ততক্ষণ তারা কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, যারা হামলা চালায় তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি থাকতে পারে না। এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন ইসরায়েল শুক্রবার সকালে ইরানের ওপর আকস্মিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় ইরানের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নিহত হয়েছেন, এমনকি আঘাত হেনেছে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপরেও। ইসরায়েলের বার্তা পরিষ্কার, তারা আরও বড় হামলার জন্য প্রস্তুত। কিন্তু পাল্টা জবাব দিতে সময় নেয়নি ইরান। একের পর এক ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইসরায়েলের ঘাঁটিগুলোর ওপর। কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন একযোগে ছুড়ে দিয়েছে তেহরান। যুদ্ধের চতুর্থ দিনেও আকাশে গর্জে উঠছে গোলা, বিস্ফোরণে কেঁপে উঠছে ভূমি। প্রতিশোধের এই আগুনে যেন গোটা অঞ্চল এক ভয়ঙ্কর বিস্ফোরণের দ্বারপ্রান্তে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে যুদ্ধবিরতি ও পরমাণু আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে চেষ্টা চলছে বলে যে গুজব ছড়িয়েছে তা একেবারেই ভুল বলে জানিয়েছে ইরানি কর্মকর্তারা। রয়টার্সে বলা হয়, ইরান নাকি ওমান ও কাতারের মাধ্যমে আমেরিকার সঙ্গে সংলাপ শুরুর চেষ্টা করছে, কিন্তু তেহরান তা এক কথায় উড়িয়ে দিয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের স্পষ্ট বার্তা, এটা ইরানের আত্মরক্ষার লড়াই। কেউ যেন এই প্রতিরোধকে কূটনৈতিক কৌশলের নাটক না ভাবে। আর যখন সৈনিকের রক্তে ভিজছে মাটি, তখন কাগজে কলমে চুক্তির কথা বলা শুধু অসম্মানী নয়, বরং প্রতিরোধকে অপমান করা। এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ আর শুধু দুই দেশের সীমাবদ্ধ লড়াই নয়, এটা পরিণত হয়েছে এক বিস্তৃত বিপজ্জনক সংঘাতে, যার আজ ছড়িয়ে পড়েছে সমগ্র অঞ্চল জুড়ে। আফরিদা ইফরা, নিউজ 24।